আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সৌদি আরবে আরও একটা নতুন সিজনের জন্য প্রস্তুতি নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং এই লিভিং লেজেন্ডকে কেন্দ্র করে ফুটবল ফ্ল্যাগে একটা ভিডিওতে মূলত বেশ কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা করব। রোনালদোকে কেন্দ্র করে ফোকাসটা থাকছে, একই সঙ্গে জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে কি অপেক্ষা করছে সেটা নিয়েও আলোচনাটা চলবে। প্রথমত দেখুন, আপনারা সকলেই জানেন যে একজন ফুটবল ভক্ত হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো লেভেলটা কোন জায়গায় এবং তাকে কিভাবে সম্মান জানাতে হবে সেটার প্র্যাকটিস আমি সবসময় করে এসেছি। তবে একই সঙ্গে এই জিনিসটাও বলতে হবে যে ৩৯ বছর বয়স হয়ে গিয়েছে, ৪০-এ পা দিয়ে ফেলেছেন। রোনালদোর ক্ষেত্রে ক্যারিয়ারের এই সময়টা সত্যি করতে খুবই ট্রিকি। একটু এদিক থেকে সেদিক হলে ক্রিস্টিয়ানো রোনালদোকে কেন্দ্র করে অনেক সমালোচনার জায়গা তৈরি হয়ে যায়। তিনি নিজেও অনেক জায়গায় তৈরি করে দেন এবং এই মুহূর্তে এসে রোনালদো আসলে কিভাবে তার ক্যারিয়ারটা শেষ করার চিন্তাভাবনা করছেন সেটা নিয়ে আরও অনেক আলোচনা সামনে আসবে। যত বেশি তিনি ম্যাচ খেলবেন, যত বেশি আসলে ট্রফি মিস করবেন, আলোচনাটা অনেক বেশি করে চলবে। দেখুন, আল নাসরের জার্সিতে একজন ক্রিস্টিয়ানো রোনালদো পারফর্মার হিসেবে, বিশেষ করে আপনি যদি পারফরমেন্সটাকে গোল স্কোরিং এই জায়গাটাতে অনেক বেশি করে ফোকাসে নিয়ে আসেন তাহলে যথেষ্টই সাকসেসফুল বলতে হবে। গত সিজনে প্রায় প্রতিটা ম্যাচে গড়ে একটা করে গোল করেছেন, ৪৪টার মতো গোল করেছেন, 10টারও বেশি অ্যাসিস্ট করেছেন। একটা সিজনে রোনালদো প্রায় ৫৫-৫৭টা গোল প্লাস অ্যাসিস্ট করলেন। সৌদি আরবে যে কোনো লিগের মানদণ্ড বিবেচনা করে তাকে আপনি খারাপ ফর্ম তো বলতেই পারেন না, বরঞ্চ সেরা একটা ফর্ম এবং ওই লিগের অন্যতম সেরা একজন পারফর্মার হিসেবে নিজেকে যে এস্টাবলিশ করেছেন সে জিনিসটা আপনার মেনে নিতে হবে, সেটা আপনার অ্যাকনলেজ করতে হবে। ক্রিস্টিয়ানো রোনালদো ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ার হিসেবে আল নাসরের জার্সিতে যা কিছু করেছেন, অন্তত তাকে কিনে বা তাকে পেছনে খরচ করে যে পরিমাণ নেম অ্যান্ড ফেম আল নাসর আশা করেছিল, রোনালদো তার জায়গা থেকে সেটা দিতে পেরেছেন বলে আমার কাছে মনে হয়। তবে সমস্যার জায়গা হচ্ছে আল নাসর শেষ পর্যন্ত একটা দল হিসেবে সৌদি আরবের সবচেয়ে শক্তিশালী দলের তকমাটা পাচ্ছে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা সৌদি প্রো লিগ জিততে পারছে না। এই যে প্রায় 2 বছর এখানে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন প্লেয়ারকে তারা আনলো বা খেলালো, এখন পর্যন্ত সৌদি প্রো লিগে আল হিলালের যে একটা অবস্থান সেটা কিন্তু আল নাসর ভাঙতে পারছে না। সর্বশেষ লিগ ক্যাম্পেইনেও কিন্তু 14 পয়েন্টের ব্যবধানে থেকে তারা আল হিলালকে ট্রফিটা উঁচিয়ে ধরতে দেখেছে। এখন পর্যন্ত ওই যে একটা 2023 সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ, ওই ট্রফিটা ছাড়া এই মুহূর্তে আসলে রোনালদো সৌদি আরবে আসার পরে কিন্তু ট্রফি পাননি। যদি জাতীয় দলে পেতেন তাহলে হয়তোবা সেটা দিয়ে এটা ঢাকা যেত। রোনালদোর এই মুহূর্তে টার্গেট করা উচিত, তার চেয়ে বড় কথা আল নাসরের টার্গেট করা উচিত সৌদি প্রো লিগ এবং সৌদি আরবে পসিবল সকল ট্রফি। সেটার একটা লক্ষ্যমাত্রা নিয়ে আরও বেটার পারফরমেন্স এবার আল নাসরের আসলেই করা উচিত। যদি করা যায় তাহলে রোনালদোর পারফরমেন্সটা আরও অনেক বেশি করে হাইলাইট হবে। আমি আরও একবার বলছি, অনেকেই কথাটা হয়তোবা ভুলভাবে ব্যাখ্যা করবেন বা ধরে নিতে পারেন, আমি মূলত বোঝাতে যাচ্ছি রোনালদোর পারফরমেন্সটা আরও অনেক বেশি করে অ্যাকনলেজড হবে যদি সৌদি প্রো লিগের বড় ট্রফিগুলো শেষ পর্যন্ত আল নাসরের ঘরে যাওয়া শুরু হয়। এরপর যদি জাতীয় দলের কনটেক্সটে চলে আসি, কোচ হিসেবে অর্থাৎ পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজের একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। তিনি ইউরো ব্যর্থতার পরে বলেছেন রোনালদোকে কেন্দ্র করে 2026 বিশ্বকাপে পরিকল্পনা করবেন। তবে এখানে আমি একেবারে স্পষ্ট বলতে চাই, প্লেয়ারটা মেসি হন কিংবা রোনালদো হন, 2026 বিশ্বকাপে দুজনে যদি খেলেন, দুটো দলের দুজন কোচের কিন্তু আসলে মূল প্ল্যানিংটা এই দুজন প্লেয়ারকে কেন্দ্র করে হওয়া উচিত নয়। কারণ আপনি দিন শেষে 39, 40, 41 বছর বয়সী প্লেয়ারদেরকে কেন্দ্র করে যদি দল সাজান, সেখানে বয়সটাকে যদি আপনি অগ্রাহ্য করেন, সেখানে যদি ফিটনেস ওভারঅল ওই কন্ডিশনগুলোকে যদি আপনি মাথায় না নেন, তাহলে আপনি শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্তগুলো নিচ্ছেন। আমরা দেখেছি ইউরোতে রোনালদো যখন খেলেছেন পর্তুগালের এই দলটার হয়ে, তখন রোনালদোর পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক ছিল না। ইউরোতে রোনালদো শুধুমাত্র একমাত্র ইস্যু ছিলেন না, আমার কাছে মনে হয় বার্নার্ডো সিলভা কিংবা ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে তার সম্পর্কের জায়গা, ওভারঅল টিমমেটদের সঙ্গে তার বোঝাপড়া, সেটা নিয়েও কিন্তু একটা বড় রকমের সমস্যা হয়েছে। সেগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোকে 2026 বিশ্বকাপ খেলাতে হলে আমি মোটেও বলছি না যে একেবারে বেঞ্চের প্লেয়ার হিসেবে তার মতো একজন প্রোফাইলকে বসে রাখা উচিত। তবে একই সঙ্গে এই জিনিসটা মাথায় রাখা উচিত যে রোনালদো পুরো 90 মিনিট প্রতিটা ম্যাচ খেলবেন, এটা মাথায় না রেখে রোনালদোর ওই পজিশনে যথেষ্ট ব্যাকআপ রেখে তাকে যদি বেছে ম্যাচে নামানো হয়, গুরুত্বপূর্ণ মোমেন্টগুলোতে তাকে যদি বেশি ব্যবহার করা হয়, যেমনটা লিওনেল মেসিকে কেন্দ্র করেও লিওনেল স্কালোনির করতে হবে, একই অ্যাপ্রোচ যদি না হয় তাহলে রোনালদোর ইম্প্যাক্টটা আরও বেশি করে বোঝা যাবে। রোনালদো মেসিদের মতো প্লেয়ারদেরকে এখন আর 90 মিনিটের গেম টাইমে না মেপে ওই 20-30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 60 মিনিটে ফোকাস করা উচিত, যেখানে তারা তাদের জায়গা থেকে এখনও কন্ট্রিবিউট করতে পারবেন আর এভাবে ক্যারিয়ারটাকে শেষ প্রান্তে এসে রাঙানোর আরও একটা সুযোগ পাবেন। এমন টাইপের মতামতের সঙ্গে আপনি কতটুকু একমত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।